তখন বেদমন্ত্র হলো, পরে শ্রীমতী চিন্ময়ী নন্দী রামচন্দ্রের ভজন শোনালেন, খুব ভালো লাগলো। আজকে একাদশী তো, রামচন্দ্রের বিশেষ আরাধনা হয় মঠ মিশনে এবং সব সমিতিতে, আশ্রমে। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার, এই অংশ আমরা আগে শুরু করেছি। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার, সর্বভূত হিতে রতাহা। ভগবান সকলের কল্যাণ করতে আসেন। তার কাছে আপন পর, ছোট বড়, হেয় নেয় তফাৎ থাকে না। মাস্টারমশাই সংকলন করেছেন কেমন করে ব্রাহ্ম সমাজের আচার্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন তাঁর অনুচর বন্ধুবর্গকে সঙ্গে নিয়ে স্টিমারে করে গঙ্গায় বিহার করবেন স্থির করেছেন, এবং তাঁর ইচ্ছা দক্ষিণেশ্বর কালীবাড়িতে বাসকারী শ্রীরামকৃষ্ণদেবকে তাঁদের শুভযাত্রায় সঙ্গে নেবেন। তাই নিয়েছেন। ঠাকুর কেশবের আমন্ত্রণে আহ্বানে তাঁর বাসপক্ষ থেকে বাইরে এসে গঙ্গায় ছোট নৌকায় উঠে তাতে করে স্টিমারে গিয়েছেন। সেখানে ব্রাহ্ম ভক্তদের তিনি গান শুনিয়েছেন, বিবেক বৈরাগ্যের প্রসঙ্গ করেছেন, ভগবান লাভের পথ আলোচনা করেছেন। আগের দিনের শেষ কথা ছিল এই, ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাহিতে গাহিতে, কোন গান? বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায় আছে, তোরা যাবি কি না যাবি বল গো। শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের যে অনুরাগ, শ্রী রাধার যে অনুরাগ ভক্তি, তার কথা গান করে শোনাতে ঠাকুর নিজেই ভাবাবেগে আপ্লুত হয়ে নয়নবাড়ি মোচন করছেন। আর গাইতে গাইতে কেশব প্রভৃতি ভক্তদের বলছেন, রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। যারা ব্রাহ্ম তারা তো অদ্বৈত বেদান্ত কেবল মান্য করেন, ব্রহ্ম সর্বব্যাপী নিরাকার জ্যোতিষ স্বরূপ ইত্যাদি চিন্তা করেন, ধ্যান করেন। তারা ভগবানের কোনো রূপ, বিগ্রহ, প্রতিমা, ছবি, ঘট এসব পূজা করেন না, মান্য করেন না। ওগুলি নিষ্প্রয়োজন মনে করে পরিহার করে থাকেন। ঠাকুর তাঁদের বলছেন, তোমরা রাধা কৃষ্ণ প্রভৃতি পৌরাণিক দেব দেবী, পুরাণের কাহিনীর গল্পের যে দেব দেবতারা, তাদের কথা না মান্য করলে, কিন্তু গোপিনীদের ভগবানের প্রতি, শ্রী রাধার ভগবানের প্রতি যে গভীর ভালোবাসা এবং আকর্ষণ, সেটা তোমরা নাও। অর্থাৎ ভগবান লাভের পথ নানাবিধ মানুষেই সৃষ্টি করেছে, তা নিয়ে আবার নানা বিরোধও দেখা দেয়। কিন্তু ঠাকুর বলছেন, আসল কথা হলো ভগবানকে ভালোবাসা। সেই ভালোবাসা আন্তরিক, গভীর করবার চেষ্টা করো। ওই কাহিনীগুলিতে যেমন আছে তাদের মতন প্রীতি তোমাদের মনে জাগুক, হয়তো এমনটি ঠাকুর বলছেন। ভগবানের জন্য কিসের ব্যাকুলতা হয়, চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। ঠাকুর বলছেন, ভগবানের জন্য ব্যাকুলতা কিসে এমনটা হয়, তার চেষ্টা করো। আমরা আমাদের আত্মীয় বন্ধু, ছেলে মেয়ে, ভাই বোন, তাদের জন্য যেমন ব্যাকুল হই, উদ্বিগ্ন হই,
দেখলে আনন্দ পাই, কাছে এলে খুশি হই, দূরে গেলে কষ্ট পাই। এটা আমাদের মানুষের জন্য মানুষের যেমন হয়ে থাকে সেটাও কম। ভগবানের জন্য ভালোবাসা কিরকম চাই আমরা জানি, আমরা তো কথামৃত সবাই পড়ি, কতবার ঠাকুরের এই উক্তি পেয়েছি, 3 প্রাণ এক হলে তবে ভগবানকে পাওয়া যায়। সতী রমণী তার প্রতি স্বামীকে যেমন ভালোবাসেন গভীরভাবে, একান্তভাবে, যেমন মা সন্তানকে ভালোবাসেন একান্তভাবে, যেমন সংসারী মানুষ বিষয়ে চিন্তা করেন যিনি, বিষয়ে সঞ্চয় সংগ্রহ করেন যিনি, তিনি যেমন টাকা কড়ি বাড়ি গাড়িকে প্রাণের জিনিস বলে মনে করেন, পেলে খুশি হন, সংরক্ষণে শান্তি পান, হারিয়ে গেলে নষ্ট হলে ক্ষতি হলে ভেঙে পড়েন। ওই রকম ভালোবাসা, 3 প্রকারের ভালোবাসা যদি একত্র করা যায়, সেই রকম ভালোবাসা দিয়ে ভগবানকে লাভ করা যায়। এখন কথা হলো, এমনটি ভালোবাসা আমাদের কার মনে জাগছে? আর ওইরকম ভালোবাসা জাগবার জন্য তো অন্তরে একটা প্রেরণা পাওয়া চাই। আমরা ঠাকুর দেবতাকে ভালোবাসি উচিত বলে, মঙ্গলময় বলে, আমার আপনার কল্যাণ হবে এই বিশ্বাস করে। আর গুরু আচার্য প্রিয়জন মহাজনেরা যা বলে গেছেন তাদের প্রতি বিশ্বাস ভালোবাসা রেখে চলবার চেষ্টা করি। কিন্তু প্রাণের আবেগ সেখানে ততটা তো থাকে না, ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। এটা ছিল গতদিনের শেষ অংশ, পাঠের শেষ অংশ। এখন 7ম পরিচ্ছেদ হচ্ছে সংযমেন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাঃ। গীতার 12শ অধ্যায় 4র্থ শ্লোক উৎকীর্ণ করে মাস্টারমশাই বলছেন যে ভগবান সকলের কল্যাণ করতে আসেন। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার সর্বভূত হিতে রতাঃ। ভগবান এসেছেন সকলের সঙ্গে সম্প্রীতি, ভালোবাসা, ঐক্য, সংহতি জাগিয়ে তোলবার জন্য। নদীতে ভাটা পড়েছে, আগ্নেয় পথ কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রী রামকৃষ্ণের কথা শুনিতেছেন, কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে, সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট, এসব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিত ভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন 2 অবোধ ছেলেকে ভাগ করিয়া দিবেন। সর্বভূত হিতে রতাঃ। কেশবচন্দ্র সেন এই নৌকা যাত্রায় সকলের আনন্দের জন্য মুড়ি নারকেল খাওয়ার ব্যবস্থা করেছেন। সবাই আনন্দ করে সেটি নিয়েছেন। ঠাকুর দেখতে পেলেন বিজয়কৃষ্ণ গোস্বামী আর কেশবচন্দ্র সেন 2 ব্রাহ্ম ধর্মের সমাজের আচার্য প্রচারক, দুজনে একটু সংকুচিত ভাবে বসে আছেন। ঠাকুর যেন 2 অবোধ বালককে ভাব করিয়ে দেবেন বলে তাদের কাছে এলেন, কেননা তিনি সর্বভূত হিতে রতাঃ। ঠাকুর তো সততই বুঝতেন যে মানুষে মানুষে বিভেদ নেই, মানুষ ভুল বুঝে বিভেদ করে আর কষ্ট পায়। নানা মত নানা পথ, তাই নিয়ে বিবাদ, এবং সামাজিক মানুষ হলে যা হয়, ইনি যা আচরণ করছেন উনি তা সমর্থন করেন না, উনি যা প্রচার করেন ইনি তা ঠিক মনে করেন না। অথচ দুজনেই শক্তিমান, বিদ্বান, ভক্তিমান, সজ্জন। ঠাকুর তাদের ভাগ করিয়ে দেবার জন্য যেন বলছেন কেশবকে, ওগো এই বিজয় এসেছেন,
তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব রামের যুদ্ধ। এসে বলছেন রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাগও হলো, কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিকিচি আর মেটে না। ঠাকুর কি এমনটি বলতে চাইছেন যে শিব ঠাকুর আর রামচন্দ্র এরা পরস্পরের গুরু, পরস্পরের প্রিয়? এটা পৌরাণিক প্রসিদ্ধি। তো তাদের মধ্যে কোনো কারণে বিবাদ হয়েছে, বিবাদ মিটেও গেছে যুদ্ধান্তে, কিন্তু শিবের অনুচর আর রামের অনুচর এরা যেহেতু ক্ষুদ্র আধার, এদের পরস্পরের মধ্যে ক্ষুদ্র স্বার্থ নিয়ে প্রতিযোগিতা, বিবাদ, ঝগড়া চলতেই থাকলো। সবাই খুব হাসছেন। আবার ঠাকুর বলছেন আর এক উপমা দিয়ে, আপনার লোক তাইরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ের ঝিয়ে আলাদা মঙ্গলবার করে। বাংলায় জ্যৈষ্ঠ মাসে মহিলারা সংসারের কল্যাণের জন্য জয় মঙ্গলবার ব্রত করেন, মঙ্গলচণ্ডীর পূজা করেন, মাও করেন, মেয়েও করেন। ঠাকুর এমনটি বলতে চাইছেন, মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের একটি সমাজ আছে, তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলের হাস্য। তবে এসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না, জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না, মানে মজা হয় না। কৃষ্ণলীলায় এমন কথা আছে, আয়ান ঘোষ রাধার স্বামী, জটিলা আর কুটিলা তার শ্বশ্রু ঠাকুরানী এবং ননদিনী। রাধার জীবনযাত্রায় উৎপাত বেশি করেন এই জটিলা কুটিলা, ননদিনী আর শাশুড়ি ঠাকুর। কিন্তু পৌরাণিক গল্প, কাহিনী, অভিনয় এগুলি মানুষের কাছে কৌতুকময় হয়, আনন্দকর হয়, কেননা সেই সাংসারিক ঝগড়া বিবাদের দৃষ্টান্ত দিয়ে রাধার প্রেমের গভীরতা এবং তাঁর কৃষ্ণ প্রেমের যে সাংসারিক বাধাগুলি তা স্পষ্ট করে সাহিত্যিকরা তুলে ধরেছেন। ঠাকুর সেই উপমা দিচ্ছেন, রাধা কৃষ্ণকে ভালোবাসেন, বাধা সৃষ্টি করে তার ননদিনী আর শ্বশ্রু ঠাকুরানী জটিলা আর কুটিলা। আবার একটি উপমা দিয়েছেন, রামানুজ বিশিষ্ট অদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল, গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক, দুজনেই ভগবত প্রেমী। কেশবকে শিক্ষা দিচ্ছেন গুরুগিরি আর ব্রাহ্মণ সমাজে গুরু এক সচ্চিদানন্দ প্রভৃতি কথা বলছেন। গীতার 11 অধ্যায় থেকে উদ্ধৃতি দিয়েছেন, ভগবান কেমন, পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যশ্চ গুরুর গরিয়ান ন তৎসমস্তভ্যধিক কুতন্য লোকত্রয়েপি প্রতিমা প্রভাব। তুমি পিতা, তুমি গুরুজন, তুমি পূজ্য, তুমি সবার থেকে বড়, সবার থেকে অধিক প্রিয়, তোমার প্রভাব অমিত। সকলে আনন্দ করছেন। ঠাকুর কেশবকে বলছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এই রূপ ভেঙে ভেঙে যায়। কেশবচন্দ্র সেনের দল থেকে মাঝে মাঝে ব্যক্তিগণ দল ত্যাগ করে চলে যান, অন্য দলে যোগ দেন। দেখুন, দলের ব্যাপার, রাজনীতি, কূটনীতি, নানা প্রকার অভিসন্ধি নিয়ে যেসব দল হয়, সেখানে দলে যোগদান, দলের পুষ্টি বৃদ্ধি, দলত্যাগ, পূর্বের দলের প্রতি বিরোধ বজায় রাখা, শত্রুতা, এসব সব সমাজে চিরকাল হয়ে এসেছে। ঠাকুর কেশবচন্দ্র সেনকে বলছেন, তুমি মানব প্রকৃতি, লোকচরিত্র তেমন বোঝো না, তাই বুঝে শিষ্য অনুচর করো না, তাই এরকম ভেঙে ভেঙে যায়।
বোঝাবার জন্য বলছেন মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতি। কারুর ভিতর সত্যগুণ বেশি, কারুর রজগুণ বেশি, কারুর তমগুণ। আমাদের মানব প্রকৃতিতে 3টি গুণের কম বেশি মিশ্রণ আছে, এমনটি শাস্ত্রে বলা হয়, সত্য, রজ, তম। তাই ঠাকুর বলছেন বাইরে থেকে লোকজন একরকম দেখতে, সবারই মানুষের আকৃতি, কিন্তু প্রকৃতি আলাদা আলাদা। কারুর ভিতর সত্যগুণ বেশি, কারুর রজগুণ বেশি, কারুর তমগুণ বেশি। আবার একটা উপমা দিচ্ছেন, পুলিগুলি দেখতে সব একরকম। আমাদের আহারের মধ্যে একটা শৌখিন জিনিস, চাল, নারকেল, দুধ প্রভৃতি ময়দা দিয়ে পুলি তৈরি করা হয়। সে পুলিগুলোর আকার বাইরে থেকে একরকম, মাঝখানটি একটু উঁচু মোটা, ক্রমশ সেটা সূক্ষ্ম হয়ে শেষ হয়। সে পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিতরে যিনি কারিগর, তিনি কোনোটাতে দিয়েছেন ক্ষীরের পুর, কোনোটাতে দিয়েছেন নারকেলের পুর, কোনোটায় দিয়েছেন কলাইয়ের ডালের পুর। আর গৃহস্থ বা কারিগরের যেমন অবস্থা ব্যবস্থা সেই রকম হয়ে থাকে। ধরলাম ক্ষীরের পুর হলো সত্যগুণ, নারিকেলের ছাই যেন রজগুণ, কলাইয়ের পুর হলো একেবারেই তৃতীয় শ্রেণীর, সব থেকে কম দামি, সব থেকে কম স্বাদু, সব থেকে সহজভাবে হলো সে হলো কলাইয়ের পুর। সকলের হাস্য। আমার কি ভাব জানো, আমি খাই দাই থাকি, আর সব মা জানে। এবার নিজের কথা দিয়ে বলছেন কি, আমার কি ভাব, মানে তার কি মনোভাব জানো। ঠাকুর ভগবানকে ডাকেন, নিজের মনে থাকেন, তিনি সব ভার জগন্মাতার উপর ছেড়ে দিয়েছেন, মা সব জানেন। তিনি চিন্তা চেষ্টা বুদ্ধি করে কোনো কাজ করেন না। আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। 3টি শব্দ ঠাকুরকে খুব বিদ্ধ করত, কষ্ট দিত। তার একটি হলো গুরু, যদি কেউ তাকে গুরু বলে ডাকতো বা ভাব প্রকাশ করত, আর কর্তা আর বাবা। 3টেরই মধ্যে আছে সর্বশ্রেষ্ঠত্ব। সাংসারিক জীবনে, পার্থিব জীবনে যা আমরা মনে করি, শ্রেষ্ঠ শিক্ষাদাতা গুরু, সংসারের বাড়ির পরিবারের সব থেকে বেশি দায়িত্বশীল এবং কর্মপরায়ণ, বিজ্ঞ বিচক্ষণ, তিনি হলেন কর্তা। আর পিতা সন্তানের জন্মদাতা, তার সুরক্ষক, তার পালনকর্তা। এই অভিধান ঠাকুর তার নিজের পক্ষে সহ্য করতে পারতেন না, পছন্দ করতেন না। গুরু এক সচ্চিদানন্দ। আমরা যারা দীক্ষা নিয়েছি, নিই, এসব বিষয় ভাবি, সেখানে গুরুকে, মানব গুরুকে, মানবী গুরু মাতাকে জানতে হবে যে তিনি ভগবানের কৃপায় আমার মধ্যে ভগবানের সঙ্গে সংযোগের কাজ করছেন, কিন্তু প্রকৃত গুরু বা শ্রেষ্ঠ আচার্য জগৎগুরু তিনি ভগবান স্বয়ং। তাই সচ্চিদানন্দই একমাত্র গুরু, তিনি শিক্ষা দেবেন। আমার সন্তান ভাব, আমি তার সন্তান, আমি বালক, আমি নিজের মনে নিজে থাকি, আমি কর্তৃত্ব, নেতৃত্ব, আচার্যত্ব করি না। আরো বলছেন, মানুষ গুরু মেলে লাখ লাখ। মানুষ গুরু অনেক আছেন, যিনি অন্যকে পথ দেখাতে সাহায্য করতে পারেন বা চান। সকলেই গুরু হতে চায়, এটাও বলে ঠাকুর আর একটা ইঙ্গিত করছেন। নেতৃত্ব দেবার প্রবল স্পৃহা বা আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবার জন্য কোনো মানুষ হয়তো ব্যাকুল হয়ে শিষ্য অন্বেষণ করছেন, বা গুরু পদ লাভ করবার জন্যে অনেকে লুব্ধ থাকেন, হতে পারেন। শিষ্য হতে কে চায়, শিখতে কে চায়, আত্মনিবেদন করতে কজন রাজি। কেউ কাউকে শিখিয়ে দাও বললে খুশি হয়ে শেখাতে চলে যায়। অনেক সময় ভেবেও দেখি না যে তার যোগ্যতা আমাদের কতটুকু আছে। এরপর বলছেন ঠাকুর,
শিক্ষা দানের, গুরু পদ গ্রহণের যে কঠিন সমস্যা, লোক শিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। ভগবান যদি কাউকে দর্শন দেন এবং আদেশ দেন যে তুমি মানুষের কল্যাণে কাজ করো, তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল। দেবর্ষি নারদ, ব্রহ্মর্ষি শুকদেব, এরা সব পৌরাণিক চরিত্র। এদের জীবন আবাল্য তপময়। সদা সর্বদা তারা ঈশ্বর চিন্তায় মগ্ন। জগতের কোনো মালিন্য তাদের স্পর্শ করেনি। তাঁদের ভগবান আদেশ করেছেন আচার্য হবার জন্য। শঙ্করের আদেশ হয়েছিল, শ্রীমৎ শঙ্করাচার্য কতটুকু বালক, অল্প বয়সে সর্বপ্রকার বিদ্যা তাঁর অধিগত হল। জীবনে কোনো মালিন্য নেই, পার্থিব কোনো বিষয়ে ঔৎসুক্য নেই, কোনো বিষয়ে আকর্ষণ নেই। সেই শঙ্কর আদিষ্ট হয়েছিলেন লোকশিক্ষা দেবার জন্য। তার কাছে মানুষ আসত ঈশ্বর লাভের পথ জানতে, বেদান্ত শিক্ষা করতে। ঠাকুর আরো বলছেন, আদেশ না হলে কে তোমার কথা শুনবে? যদি কেউ শিক্ষা দান করেন, সেটা তার স্বভাব চরিত্র এবং তার উপরে এমন একটা কোনো ভাবাবেশ, ঈশ্বর করবেন, দেবেন, যাতে অন্য তোমার কথা শুনবে, মানবে। তবু আবার বলছেন, কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে। কাঠের উনুনে কাঠে অগ্নি সংযোগ করে তলায় রাখা আছে পাত্রের, পাত্রে জল বা দুধ রাখা হলে যতক্ষণ সেটি জ্বলছে ততক্ষণ ওপরের জল কি দুধ সেটি আন্দোলিত হয়, ফোঁস করে ফুলে ওঠে। কাঠ যদি টেনে নেওয়া হয় তাহলে কোথাও কিছু নেই। কলকাতার লোক হুজুগে, তারা শুনলো, জানলো এই ছবি, ওই বই, এই মানুষের কাছে যেতে হবে, তাহলে অনেক কিছু ভালো হবে। অনেকে বুঝে না বুঝে ছুটল, কিন্তু গভীরতা নেই, ধৈর্য নেই, সাধনা নেই, এমনকি বিশ্বাসও খুব নড়বড়ে। ঠাকুর বলছেন, এইখানটায় কুয়া খুঁড়ছে, বলে জল চাই। জল মাটি থেকে তুলবে বলে, আনবে বলে খুব খনন করছে। সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। সব জায়গাতে জলস্তর একভাবে পাওয়া যায় না। আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে। আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো। এই রকম খুব খোঁড়ার কথা বলছেন জললাভের জন্য। এটিকে বোধহয় ধরতে হবে জ্ঞান ভক্তি লাভের জন্য, কারুর উপদেশ নেবার জন্য। কারুর পদপ্রান্তে উপনীত হলো ভক্ত, কিন্তু তার বিশ্বাস ভক্তি অল্প এবং তার নিজের অযোগ্যতা সে বোঝে না, পরিমাপ করে না। তাই জল পেতে গিয়ে হয়তো বালি পাথর পাওয়া গেল, সে কাজ ছেড়ে দিয়ে অন্যত্র আবার চেষ্টা করতে লাগলো। আমরা জানি না, হয়তো ঠাকুর এরকমটি বলতে চাইছেন কি, যে গুরু তো কৃপা করবেন, করেন, কিন্তু শিষ্যের গ্রহণযোগ্যতা চাই, একাগ্রতা চাই, তার ঐকান্তিক আত্মনিবেদন চাই, তবে সে ভগবানের পথে এগোতে পারে। আবার মনে মনে আদেশ হলে হয় না। তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, পর্বত চলে যায়। শুধু লেকচার, দিন কত লোক শুনবে, তারপর ভুলে যাবে। কথা অনুসারে সে কাজ করবে না। ভগবানের কৃপা যদি কারোর উপরে হয়, তার দ্বারা লোকের কল্যাণ, লোকের ধর্ম শিক্ষা লাভ হতে পারে। ভগবানের শক্তি যদি গুরুর মধ্যে থাকে, প্রকট হয়, তবে তার দ্বারা ভক্তের কল্যাণ হয়। না হলে তাঁর উপদেশ বাইরে বাইরেই থাকে, লোকের অন্তরের কাজ হয় না।
ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলা বাহ্য করে রাখত। যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয়, আবার তার পরদিন সেই রূপ, বাহ্যে আর থামে না। সকলের হাস্য। লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে, সে যখন একটা কাগজ মেরে দিলে বাহ্য করিও না, তখন সব বন্ধ। সকলের হাস্য। ঠাকুর একটা খুবই লৌকিক গ্রাম্য কথা বলে তার উপদেশটিকে প্রাঞ্জল করছেন। সাধারণ মানুষের যে অনিয়ন্ত্রিত জীবনধারা, অবিবেচনার কাজ, অন্যায় কাজ, তা রুদ্ধ হতে পারে, তা বন্ধ হতে পারে একমাত্র ক্ষমতাবান ঈশ্বরের আদেশে, তাঁর দেওয়া অনুশাসন মান্য করে। লোকশিক্ষা দেবে তার চাপরাশ চাই। মানুষকে যদি আমরা কিছু শেখাতে যাই, তো আগে আমাদের অন্তরে শক্তি লাভ করতে হবে, ভগবানে বিশ্বাস, পবিত্র জীবন এবং নিষ্কাম মনোভাব থাকলে তবেই তার কথা কেউ শুনবে। না হলে হাসির কথা হয়ে পড়ে, আপনারই হয় না, আবার অন্য লোক। কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে, হাস্য, হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। ভগবানের বিশেষ কৃপা না পেলে যিনি আচার্যের কাজ করছেন তার অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করেছেন, আমি কিছু করছি না, এ বোধ হলে তো সে জীবন মুক্ত। এসব কথা আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু পুরোপুরি বিশ্বাস করি কিনা জানি না। যদি আমরা অন্তর থেকে বিশ্বাস করি ঈশ্বর ভগবানই সব করছেন, আমি কিছু করি না, সেই বোধে আমি প্রতিষ্ঠিত হলে কি হবে? আমি জীবন মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকে যত দুঃখ, অশান্তি। এরপরে আবার গীতার 3য় অধ্যায়, সেখান থেকে উদ্ধৃতি দিয়েছেন, অশক্ত হয়ে কাজ করতে হবে, অনাসক্ত হয়ে কাজ করতে হবে। কেশবাদী ব্রাহ্মণদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন কেশবাদী ভক্তদের প্রতি, তোমরা বলো জগতের উপকার করা, জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাঁকে সাধনের দ্বারা সাক্ষাৎ করো, তাঁকে লাভ করো, তিনি শক্তি দিলে তবে সকলে হিত করতে পারো, নচেত নয়। উনি বলছেন এইসব, তিনি বলছেন এইসব জল পড়ার মতো ঠাকুর বলছেন জগতের উপকার করা যে তোমরা বলো লোকের কল্যাণ করবে, জগৎ কি এতটুকু? আর তুমি কি যে জগতের উপকার করবে? তুমি সাধন ভজন করে ভগবানকে লাভ করো, তাকে দর্শন করো, তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? ঠাকুর বলছেন না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্য কর্ম, এসব করতে হবে। আমরা নিজের লাভ লোভের জন্য কাজ করব না, জাগতিক কোনো সিদ্ধির জন্য কাজ করব না, কিন্তু ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান আর নিত্যকর্ম। নিত্যকর্ম কোনগুলো? যে কাজগুলো না করলে নিন্দা হয়, করলে প্রশংসা পাবার কোনো আশা নেই। মানে এমন সমস্ত সৎ আচরণ, মঙ্গল কর্ম, যেগুলি করা মানুষেরই ধর্ম,
করলে সেটা বাহাদুরি কিছু নয়, না করলে খুবই দুঃখের বা লজ্জার। সেই নিত্যকর্ম কোনোদিন তার করতে নেই। ব্রাহ্মভক্ত সংসারের কর্ম, বিষয় কর্ম, তখন ঠাকুর বলছেন হ্যাঁ তাও করবে। শ্রীরামকৃষ্ণদেব এমন একজন গুরু, এমন জগৎগুরু, যিনি মানুষের সর্বপ্রকার চাহিদাকে স্বীকৃতি দিয়ে আবার পাশ কাটিয়ে ভগবান লাভের জন্য এগোবার উপদেশ দিতে পারেন। তিনি বলছেন হ্যাঁ তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু দরকার। দেখুন, সংসারের খাওয়া পড়া, আশ্রয়, অন্যান্য লৌকিকতা, সাংসারিক সমস্যা উপশম বা প্রয়োজন সিদ্ধির জন্য যে অর্থ সংস্থান করতে হবে, যে ব্যবস্থা নিতে হবে, সেটা নিশ্চয়ই করা যায়, মানুষের এটা কর্তব্য। কিন্তু সাধারণ মানুষ আমাদের কি হয়, আমাদের লোভ এসে যায়, নিজের প্রয়োজন সিদ্ধি যতটুকু দরকার ততটুকু করে আমরা থামতে জানি না, আমরা আরো এগিয়ে যাই, আরো ধন, আরো সঞ্চয়, আরো ঐশ্বর্য ইত্যাদি। ঠাকুর বলছেন সংসার যাত্রার জন্য যেটুকু দরকার তাই করো। এই মাপটা কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। কার প্রয়োজন কতটা সে নিজেই বুঝবে, আর বাড়তি কাজে সে মন দেবে কি না সেটা তাকেই বিচার করে চলতে হবে। বলছেন ঠাকুর, কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। সংসার যাত্রার জন্য যা করা দরকার, উপার্জন, আয় ব্যয় হিসাব বা যেটুকু যার প্রতি দান দেবার কথা, সেগুলো সব নিঃস্বার্থভাবে যাতে করতে পারি, এর জন্য ভগবানের কাছে নিত্য প্রার্থনা করতে হয়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয় কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। যেই আমাদের জীবনে সাফল্য আসে, যেই আমরা ঐশ্বর্যের মুখ দেখতে শুরু করি, তখন ভুলে যাই আমি কে, কি জন্য এসব করছি। তখন আমার ভগবত চিন্তা দূরে গিয়ে বৈষয়িকতাতেই মনটা লিপ্ত হয়ে যায়। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। নিষ্কাম হওয়া কি সোজা? যে কোনো বিষয় আমরা নিজেকে যেন বিচার করি তন্ন তন্ন করে, আমার কথা, আমার কাজ, আমার আচরণ, এটা নিঃস্বার্থ হলো কি? আমার কোনো লাভের জন্য করিনি, যাদের সঙ্গে আমি যুক্ত তাদের কল্যাণ, তাদের প্রয়োজনের জন্য করলাম। এই বিচার মনে রাখতে হবে। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে। মনে করুন কারোর টাকা কড়ি আছে অথবা বেড়েছে, সেই সঞ্চয় নিয়ে তিনি লোক কল্যাণকর কাজ, ওয়েলফেয়ার ওয়ার্কস করতে লাগলেন। মানুষকে অন্ন দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, ঔষধপত্র দিচ্ছেন। সেটা নিজের আয় যত আছে, যতটা সাধ্য আছে করছেন, সেই সাধ্য আরো বাড়িয়ে বাড়িয়ে আরো বেশি করছেন, অধিক সংখ্যক লোকের উপকার করতে লেগে যাচ্ছেন। ঠাকুর বলছেন ওখানে ভয় আছে, দেখো লোকমান্যের জন্য করছো না তো, সবাই বলবে উনি কত দান ধ্যান করেন, এই জন্য নয় তো। যেখান থেকেই আমার কাঁচা আমিটা বড় হবার মাথা তুলে, সেখানেই আমাকে রুখে দাঁড়াতে হবে। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। শম্ভু মল্লিক একজন ভক্ত, ঠাকুরকে খুব শ্রদ্ধা করেন, তার নিজের ধন দৌলত আছে, তার ইচ্ছা ছিল কতগুলি লোক কল্যাণকর কেন্দ্র করবেন, হাসপাতাল, ডাক্তারখানা, আরো ইচ্ছে স্কুল করা, আরো ইচ্ছে ভালো রাস্তা তৈরি করে দেওয়া, পুকুর কাটিয়ে দেওয়া। আমি বললাম, ঠাকুর বলছেন আমি বললাম, সম্মুখে যেটা পড়লো না করলে নয়, সেইটাই নিষ্কাম হয়ে করতে হয়। এবার সম্মুখে পড়লো, কদিন আগে একজন জিজ্ঞেস করছিলেন সম্মুখে পড়লো মানেটা কি? আমরা বলি আমার দৈনন্দিন জীবনে সামনে এসে দাঁড়ালো, এর ওই অভাব, তার সেইটা করলে ভালো হয়, সেটুকুই। আমি যেন খুঁজে খুঁজে পরোপকার করতে না যাই। জগতে প্রত্যেকটি
দেশে সমাজেতেই কারুর না কারুর অভাব আছে, কারুর না কোনো প্রয়োজন আছে, সেইটি নিঃস্বার্থভাবে করে নেওয়াই ভগবান লাভের পথ। আমার কর্ম শক্তি, আমার ঐশ্বর্যের সীমা জানাবার জন্যে আমি যেন একটার পর একটা কাজ না বাড়াই। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। তীর্থস্থানে গিয়ে দান ধ্যান করা উচিত, কিন্তু ঠাকুর শিখিয়েছেন তীর্থস্থানে গিয়ে আগে জোরসো করে সেই তীর্থ দেবতার দর্শন করো, তাকে প্রণাম পূজা জানাও, তারপর ফিরে যখন তোমার সময় সুবিধা হবে তখন তুমি দরিদ্র আতুর সাধু ভক্ত তাদের জন্য কিছু সেবা কাজ করো। তা না হলে তোমার ঈশ্বর দর্শনই হলো না। কালীঘাটে দানই করতে লাগলো। কেউ যদি কালীঘাটে পৌঁছে সেখানে কত ভিখারি আতুর পাওনা নেবার জন্য মানুষ আছে, তাদের দেখে তাদের সেবা সাহায্য করতেই মানুষটা ভুলে গেল, মা কালী দর্শন আর হলোই না। উনি বলছেন আগে জোরসোর করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো, ইচ্ছা হয় খুব করো। ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুন, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? ভগবানকেই তোমরা ডাকবো আমায় সাহায্য করবার জন্যে? যারা শুনছি তারা হাসছে। ঠাকুর বলছেন ভক্ত কখনো তা বলে না, বরং বলবে ঠাকুর আমার পাদ পদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদ পদ্মে শুদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। কর্মযোগ মানে নিষ্কাম কর্মযোগ, শুধু কাজ করা কর্মযোগ নয়, কাজের সঙ্গে থাকা চাই শ্রদ্ধা যত্ন, তার সঙ্গে থাকা চাই বিবেক বৈরাগ্য, কি কাজ করছি তাতে কি ফল হবে। সব থেকে বড় কথা আমি যেন এই কাজ থেকে নিজের কোনো লাভ তুলতে না যাই। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। আগেকার যেসব শাস্ত্র তো আগেকারই মনি ঋষিদের রচনা, আগেকার দিনের মানুষের দৈহিক মানসিক শক্তি বেশি ছিল বলে আমাদের ধারণা। তাই শাস্ত্র বিধিতে যেসব করণীয়গুলো আছে, পুজো আচ্ছা ধর্মকর্ম লোককল্যাণমূলক কাজ যজ্ঞ প্রভৃতি, সেগুলি আজকের যুগের শরীর মন সামাজিক অবস্থা নিয়ে করা তো সোজা নয়। অন্নগত প্রাণ, আমরা যা বুঝি তাই আলোচনা করছি, আপনাদের মনে মানলে সেটা গ্রহণ করবেন। এই যুগের মানুষ আমরা অনেকক্ষণ আহার না করে সুস্থ থাকি না, বেশি খেলেও কষ্ট বা অসুখ, খুব কম খেলেও তাই। অন্নগত প্রাণ, আগেকার দিনের মানুষরা, আমরা তো আপনারাও বুঝবেন যারা প্রাচীন মানুষদের আমরা দেখেছি বা কথা শুনেছি, তারা কোনো একটা ব্রত নিয়ে একটা আদর্শ নিয়ে হয়তো একদিন পুরো উপোস করে রইলেন, তাতে কিন্তু ক্ষীণ দিন অসুস্থ হয়ে পড়লেন না, তার নিজের ধ্যান অন্যান্য ক্রিয়াকর্ম যা করবার সব করতে লাগলেন। এখন আমাদের যুগের যা শরীর, তাতে নিয়মিত সময় নিয়মিত যা আমরা আহার গ্রহণ করি তা করতে হয়, বেশি কর্ম করা চলে না। এ যুগে শাস্ত্রবিহিত কর্ম আমরা অনেকক্ষণ এই যুগে করতে পারি না। উপমা দিয়ে বলছেন, জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগী হয়ে যায়। অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি কত রকমের চিকিৎসা পদ্ধতি আছে, মানুষের বেশি সংকট হলে সে সবগুলোই একটু একটু করতে থাকে আর ভাবে দেখি কোনটা থেকে উপকার পাওয়া যায়। কারুর মত খুব দৃঢ় মোড়া, তিনি এই মতে করেন, অন্য মত নেনই না, অন্য মত স্বীকারই করেন না। ঠাকুর বলছেন যদি জ্বর বেশি হয় কবিরাজি চিকিৎসা করতে গেলে রোগীর
অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমরা কাউকে আহত করছি না, তাছাড়া আমরা বুঝিও না তো কি বলবো, কিন্তু এটুকু সবাই মানবেন যে তড়িঘড়ি শারীরিক কষ্টের উপকার পেতে গেলে অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে, আর হোমিওপ্যাথি কবিরাজ হতে সময় লাগবে। আজকালকার রোগীর বেশিক্ষণ সহ্য শক্তি থাকে না। এখন ডি গুপ্ত, ঠাকুরের সময় একটি অ্যালোপ্যাথি কিছু ওষুধ পাওয়া যেত, তার নাম ডি গুপ্তের কোনো মিক্সচার হবে বা কিছু। কলিযুগে ভক্তিযোগ, ওই ওটা আগেকার কথা ভুলে যান, চিরকালের কথা ঠাকুর কি বলছেন, আধুনিক যুগে চাই ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা। এখন আসন প্রাণায়াম ওই সেই নানা রকমের শক্ত ক্রিয়া যোগ করতে হবে না, চলবে না। ভক্তিযোগই যুগ ধর্ম। ব্রাহ্ম ভক্তদের প্রতি তোমাদেরও ভক্তিযোগ। ব্রাহ্ম সমাজের যারা, তারা তো সাকার দেবমূর্তি, দেবচরিত্র, পূজা আচ্ছা এসব মান্য করেন না। তবু ঠাকুর যথেষ্ট বলিষ্ঠতার সঙ্গে বলছেন, ব্রাহ্মণদের ডেকে বলছেন, তোমাদেরও ভক্তিযোগ। তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য। তোমরা হরিনাম করছো, মায়ের নাম গুণগান করছো, তোমরা ধন্য। ব্রাহ্মণ সমাজের কেশব সেন পরিচালিত অংশটি ঠাকুরের প্রভাবে এবং তাদের নিজেদের কোনো বোধে এসেছে, তারা হরিনাম করতেন, মায়ের গান করতেন ইত্যাদি। ঠাকুর বলছেন বেশ, তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। যারা কট্টর বেদান্তবাদী, তারা জগৎকে মিথ্যা, ব্রহ্মকে সত্য, এই কথা জোর করে করে বলেন। বললে কি হবে, সেটা তো কাজে আনা অত সোজা নয়। ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি বা পার্সন বলো, এও বেশ। তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। ঠাকুরের উপদেশের সার কথা কি, যে বেশি কাজে জড়িও না। তোমার সংসার জীবনে, পরিবারের ক্ষেত্রে তোমার সামনে যখন যে কাজ প্রয়োজনীয় বলে সামনে রইল, সেটি সাঙ্গ করো, এবং তাও ভগবানকে ডাকতে ডাকতে। এরপরে তিনি উপদেশ করছেন যে পরোপকার করবার নামে বেশি কাজে তুমি জড়িও না। স্কুল, হসপিটাল, রাস্তা এই সমস্ত করবার জন্যে প্রোগ্রাম করে তুমি কাজে মেতে গেলে তোমার কিন্তু ভগবানের মনোযোগটা নড়ে যাবে, ঠিক উদ্দেশ্যে তুমি যেতে পারবে না। তাই কালীঘাটের কালী দর্শনের উপমা দিয়েছেন। আগে যেমন করে হোক ধাক্কা ধুক্কি খেয়ে হোক মায়ের দর্শন লাভ করো, তারপরে বাইরে এসে ইচ্ছে হয় তুমি দান ধ্যান করো, অনেক করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। তাই তিনি বলছেন, শম্ভুকে আমি এই কথা বলেছিলাম, ঠাকুর তো জগৎগুরু, তিনি বলছেন যে তুমি ভগবানের সাক্ষাৎকার লাভ করলে কি হাসপাতাল, স্কুল এইগুলো চাইবে না? বলবে ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। কেন এগুলি বলবে? কেননা হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণী কোনোটা তৈরি করা চিরকালের মতন কোনো উপকার সাধন করে না। ওগুলো খারাপ হবে, মন্দ হবে, ভেঙে যাবে, শেষ হয়ে যাবে, এরকমটি। তোমার কাজ ভগবানকে ডাকা, তাঁর পাদপদ্মে ভক্তি লাভ করা। এর মানে কি জগৎ সম্বন্ধে তুমি উদাসীন থাকো? তা নয়। ভগবানের কাছে প্রার্থনা করো সকলের মঙ্গলের জন্য। তুমি ভগবানের নাম গুণগান করো, প্রার্থনা করো, ভক্তি ভরে তাঁকে ডাকো। ব্রাহ্মণ সমাজের মানুষদের বলছেন তোমরাও করো। শুষ্ক বেদান্তবাদী হয়ে তোমরা অন্যরকম হয়েও না। জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল। সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাহিরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে। ভাগীরথ বক্ষ কৌমুদী লীলাভূমি হইয়াছে। মাস্টারমশাই সাহিত্যিক মানুষ, কবি প্রাণ। জাহাজ কয়লাঘাটে এসেছে, সকলে নামতে চেষ্টা করছেন। কেবিনের বাইরে এসে তারা দেখতে পেলেন
কোজাগরী পূর্ণিমার চাঁদেতে গঙ্গা বক্ষ ভেসে যাচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভ্রাতুষ্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন, ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। ব্যাপারটা এইরকম, কলকাতা থেকে স্টিমার ভাড়া করে কেশবচন্দ্র তাঁর অনুচর বন্ধুদের নিয়ে গেছেন দক্ষিণেশ্বর কালীবাড়ি। সেখান থেকে ঠাকুরকে ডেকে নিয়ে জাহাজে তুলেছেন, তার সঙ্গ করছেন, তার সঙ্গে গঙ্গাবক্ষে ভাগবতী কথা সব শুনছেন। সেটি অনেক দূর পর্যন্ত গঙ্গায় বেরিয়ে এলো। কয়লাঘাটে কলকাতায় এসে সে ট্রিপ শেষ হলো। সেখানে তারা নামবেন, যে যার জায়গায় যাবেন, সবাই কলকাতায় যাবেন হেথা হোথা। ঠাকুর কিন্তু দক্ষিণেশ্বরে ফিরবেন। তাকে দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়ার জন্য মাস্টার মশাই আর কেউ একটি গাড়ি ডেকে ব্যবস্থা করলেন। গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কই তিনি কই, অর্থাৎ কেশব কই? এ বিদায়কালে কেশবকে খুঁজছেন ঠাকুর। দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত, মুখে হাসি। আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে এর সঙ্গে যাবে? সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন। কেশবচন্দ্র তখনকার দিনের কত বড় মানী মানুষ, মানী ধনী বিজ্ঞ বিদ্বান ধর্মপ্রচারক, কত কি। তিনি ঠাকুরকে কিন্তু খুবই ভালোবাসতেন, অন্তর দিয়ে শ্রদ্ধা করে ভূমিষ্ঠ হয়ে পদধূলি গ্রহণ করতেন। গাড়ি চলিতে লাগিল। ইংরেজ টোলা, সুন্দর রাজপথ, পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা। জাহাজ ঘাটা থেকে ইংরেজ পাড়া হয়ে ঠাকুরের গাড়ি উত্তরে যাবে দক্ষিণেশ্বরে। পূর্ণচন্দ্র উঠিয়াছে, অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে। সন্ধ্যের পর বাড়িগুলি সব কর্মব্যস্ততার অন্তে শীতল চন্দ্রকিরণে যেন বাড়িগুলি বিশ্রাম করছে। দ্বারদেশে বাষ্পীয় দ্বীপ, গ্যাসের আলো, কক্ষ মধ্যে দীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে। ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন। হঠাৎ বললেন, আমার জল তৃষ্ণা পাচ্ছে, কি হবে, কি করা যায়? নন্দলাল কেশবের দলের মানুষ, তিনি এই গাড়িতে এসেছিলেন, খানিকক্ষণ পর্যন্ত ঠাকুরের সঙ্গে যাবেন, পরে ফিরবেন। নন্দলাল ইন্ডিয়া ক্লাব, তার নিকটে গাড়ি থামিয়ে ক্লাবের উপর থেকে জল আনতে গেলেন। কাঁচের গ্লাসে করে জল নিয়ে এলেন। ঠাকুর হেসে জিজ্ঞাসা করলেন, গ্লাসটি ধোয়া তো? নন্দলাল বললেন, হ্যাঁ। ঠাকুর সেই গ্লাসে জল পান করিলেন। বালকের স্বভাব কার? ঠাকুরের। গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন, গাড়ি ঘোড়া, চাঁদের আলো দেখিতেছেন। সকল তাতেই আনন্দ। নন্দলাল কলিটোলায় নামলেন। কলিটোলায় কেশব সেনদের বাড়ি। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল। ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত। নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দের বাড়ির পাড়া সিমলা, সেখানে সুরেন্দ্র থাকেন, নরেন্দ্রের বাড়ির কাছাকাছি। ঠাকুর এসেছিলেন, এ পাড়ায় ঢুকে খোঁজ করেছেন, কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই, তাহাদের নূতন বাগানে গিয়াছেন। বাড়ির লোকেরা বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন। গাড়ি ভাড়া দিতে হইবে। কে দিবে? সুরেন্দ্র থাকিলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বলিলেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে না, ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে। সকলের হাস্য। ঠাকুরের নিজের তো কোনো পয়সা করি থাকতো না, আর যে ভক্তরা তাঁর নিত্য সঙ্গী হয়ে এখান থেকে হেথা যেতেন, তারাও অনেকে ধনী নন। ঠাকুর চাইতেন যার বাড়ি, যাকে আনন্দ দিতে, যার আহ্বানে যাওয়া, সেই দায়ভার বহন করবে যাতায়াতে। তাই তিনি সুরেন্দ্রের বাড়িতে এলেন, তারা তাকে বসতে দিলেন, কিন্তু জানলেন সুরেন্দ্র বাড়ি নেই, তিনি তার বাগান বাড়িতে গেছেন। এখন ঠাকুর বলছেন, তাহলে আমরা ফিরবো, গাড়ি ভাড়া কে দেবে?
ভক্তরা ইতস্তত করছে। ঠাকুর একজন ভক্তকে বলছেন, ভাড়াটা বাড়ির মেয়েদের কাছ থেকে চেয়ে নে না, ওদের স্বামী প্রভৃতিরা যায় আসে দক্ষিণেশ্বরের ক্রিয়া জানে না। নরেন্দ্র পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া তার উপর, কক্ষ প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি, অয়েল পেন্টিং, যাতে কেশবকে ঠাকুর দেখাচ্ছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন। এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল। নরেন্দ্র তার আত্মার আত্মীয়, যেন দ্বিতীয় মূর্তি। তিনি বলেন, আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গেছিলাম, বিজয় ছিল, এরা সব ছিল। মাস্টারকে জিজ্ঞাসা করিয়া বলিলেন, মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন, একে জিজ্ঞাসা কর। তখন বিজয় আর কেশবকে বললুম, মায়েঝে মঙ্গলবার, আর জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না, এইসব কথা মাস্টারের প্রতি কেমন দেয়? মাস্টার কাঁদে, হ্যাঁ। রাত্রি হইল, তবু সুরেন্দ্র ফিরিলেন না। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন, আর দেরি করা যায় না। রাত 10:30। রাস্তায় চাঁদের আলো। গাড়ি আসিল। ঠাকুর উঠিলেন। নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতাস্থিত স্ব বাটিতে প্রত্যাগমন করিলেন। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम यथा मे धार्मिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामी तापहारिणे। সকল ভক্তকে আমার প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি।